আপনারা ইতিমধ্যে দেখেছেন অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর। শেখ হাসিনা সরকার স্বপ্রণোদিত হয়ে দুর্নীতি উদ্ঘাটন করে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করে আসছে। ক্যাসিনো বিরোধী অভিযান থেকে শুরু করে ত্রাণ কার্যক্রমে অনিয়ম সহ স্বাস্থ্য খাতের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে চলমান কার্যক্রম সরকারের শুদ্ধি অভিযানের অংশ। অন্যান্য খাত বিশেষ করে যেখানে অনিয়ম দুর্নীতি সেখানেই কঠোর অবস্থানে সরকার। সরকার পরিচালনায় চালকের আসনে থেকে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ৭৫ পরবর্তী এদেশের সবচেয়ে সৎ এবং নির্মোহ সরকার প্রধান শেখ হাসিনার পক্ষেই এটা সম্ভব। তিনি প্রমাণ করেছেন যারা আজ দুর্নীতি নিয়ে গণমাধ্যমে দুকথা বলে আবার খোলসের আড়ালে মুখ লুকান, তাদের নিজেদের আয়নায় মুখ দেখতে বলি। সরকারের থেকে তখন দুর্নীতি, সাম্প্রদায়িকতা আর অনিয়মকে তারা প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দিয়েছিল। বঙ্গবন্ধুর খুনিদের যারা আশ্রয় প্রশ্রয় এবং পুনর্বাসিত করেছিল তাদের মুখে অনিয়ম নিয়ে কথা বলা শোভা পায় না। আমরা এখন জনগণকে বাঁচানোর লক্ষ্যে সর্বাত্মক কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে সকল রাজনৈতিক কর্মসূচি বাদ দিয়ে ক্ষেত্র বিশেষে সীমিত করে জনগণের দুর্দশা কমানো, সংক্রমণ রোধ এবং জীবিকা নিরাপত্তা বিধানকে রাজনীতি হিসাবে বেছে নিয়েছি। রাজনৈতিক দলগুলোর কাছে মহামারী নিয়ন্ত্রণে সরকার সুচিন্তিত সহযোগিতা চায়, আর বিএনপি অসহায় জনগণের পাশে না থেকে সমালোচনার নামে সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করে রাজনৈতিক বিচ্ছিন্নতা কাল উদযাপন করছে। জনগণের দুর্দশা অসহায়ত্ব তাদের চোখে পড়ে না। মানুষের কল্যাণে সরকারের নিরলস প্রয়াস তারা দেখতে পান না। সার্কাসের হাতির মতো নেতিবাচকতার বৃত্তে ঘুরপাক খাওয়া আর চিরাচরিত মিথ্যাচারকে রাজনৈতিক কৌশল হিসেবে নিয়েছে বিএনপি। জনগণ এমন মিথ্যাচারে এখন বিভ্রান্ত হয় না। বিএনপির মরচে ধরা এসব কৌশল আজ অপকৌশলের রূপ নিয়ে বুমেরাং হচ্ছে। দেশের মানুষ এখন দোষারোপের রাজনীতি পছন্দ করে না। বিএনপি এমন মিথ্যাচার করে বারবার যার জবাব না দিয়েও পারা যায় না। বাস্তবিক অর্থে এ সময়ে জনগণ এমন দোষারোপ পছন্দ করেন না। এখন রাজনীতি হতে হবে মানুষকে বাঁচানো, বৈশ্বিক সংকট, করোনা প্রতিরোধ করা। বিএনপি বলছে সরকার নাকি তাদের ধ্বংস করতে চায়। আমরা বলতে চাই বিএনপিকে ধ্বংস করার জন্য তারা নিজেরাই যথেষ্ট। তাদের দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব, তাদের মিথ্যাচার আর নেতিবাচক রাজনীতি বিএনপিকে জনগণের কাছে ক্রমেই অপ্রাসঙ্গিক করে তুলছে। কথায় কথায় মির্জা ফখরুল সাহেব মন্ত্রীদের পদত্যাগ দাবি করেন, কিন্তু আন্দোলন ও নির্বাচনে বারবারে ব্যর্থতার জন্য বিএনপির টপ টু বটম নেতৃত্বকেই পদত্যাগ করা উচিত। সকল অনিয়মের সাথে নাকি আওয়ামী লীগ নেতাকর্মীরা জড়িত। মির্জা ফখরুল সাহেবকে বলতে চাই, শেখ হাসিনা দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে যেভাবে দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে ভূমিকা রাখছেন, আপনাদের সময়কালে এমন একটি নজির দেখাতে পারবেন? আমি আরও বলতে চাই, সম্প্রতি ত্রাণ কার্যক্রমে অনিয়মের অভিযোগে যে সকল জনপ্রতিনিধির বিরুদ্ধে শেখ হাসিনা সরকার ব্যবস্থা নিয়েছে সেখানে তো বিএনপি সমর্থিত প্রতিনিধিও রয়েছে। আপনারা তো দলীয় কোনো ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেননি, সে কথা কি ভুলে গেলেন? শুধু সমালোচনার জন্য সমালোচনা, যে অপসংস্কৃতি চর্চা বিএনপি করছে তা থেকে বেরিয়ে আসুন। বাংলাদেশ আওয়ামী লীগ নেতা কর্মীরা করোনায় অসহায় ও কর্মহীন মানুষের পাশে থেকে দলীয়ভাবে যা করেছে তা ইতিহাসে বিরল। মানবিকতার এমন নজির ৭৫ পরবর্তীকালে এদেশে আর দেখা যায়নি। দুর্বৃত্তদের কোনো দল নেই,
তাদের নেই দলীয় পরিচয়। যারা অপরাধী, অপরাধীর অপরাধকেই অপরাধ হিসাবে বিবেচনা করে শেখ হাসিনা সরকার। আসন্ন ঈদে পশুরহাট বসানোর ক্ষেত্রে ঢাকা মহানগরীর 2 সিটি কর্পোরেশন যে সিদ্ধান্ত নিয়েছে তা স্বাগত জানিয়ে কঠোরভাবে বাস্তবায়নের অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি দেশব্যাপী পশুরহাটের অনুমতি প্রদানের ক্ষেত্রে বিদ্যমান বাস্তবতা ও করোনা সংক্রমণ রোধ প্রাধান্য দেওয়ার আহ্বান জানাচ্ছি সংশ্লিষ্ট সকলকে। আমি এখানে 2 সিটি কর্পোরেশনের যে স্লটার হাউস আছে, পশু কোরবানিতে স্লটার হাউসগুলোর ব্যবহারের ব্যাপারে তাদের বিবেচনা অনুরোধ করছি। আওয়ামী লীগ এদেশের মাটি ও মানুষের সংগঠন, জনমানুষের বুকের গভীরের শেকড়। এদেশের প্রতিটি অর্জন আওয়ামী লীগের হাত ধরে এসেছে আওয়ামী লীগের নেতৃত্বে। এ দলে সে দলের নাম ভাঙিয়ে অনিয়মে রাষ্ট্র নিয়ে ভাগ্য বদলাতে আওয়ামী লীগ কখনো কাউকে সুযোগ দেয়নি। কারণ সরকারি দলে সবসময় কিছু আগোছা পরগাছা ঢুকে পড়ে, কিন্তু সরকার এই ব্যাপারে অত্যন্ত সচেতন। যারাই দলের নাম ভাঙিয়ে অপকর্ম করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার মোটেও কার্পণ্য করে না। দলের দুঃসময়ের কর্মীদের পেছনে রেখে রোদে পড়া বৃষ্টিতে ভেজা আন্দোলন সংগ্রামে ঘাম জড়ানো নির্যাতিত নেতাকর্মীদের এ সংগঠনে আশ্রয়ী লোভী ও ষড়যন্ত্রকারীদের আর সুযোগ নেই। যারা দলে ভেতর বর্ণচোরা হয়ে দলের ভাবমূর্তি নষ্ট করবে, নিজের সহায় সম্পদ বৃদ্ধির চেষ্টা করবে, অনিয়ম করে, তাদের আমি সতর্ক করে দিচ্ছি। এমন অপকর্ম আওয়ামী লীগ মেনে নেবে না। শেখ হাসিনা ও আওয়ামী লীগের অর্জন নস্যাৎ হতে দিতে পারি না আমরা।